শুটকি দিয়ে শুধুমাত্র হাতে মাখিয়ে লতির তরকারি রান্না করলে যে এত মজা হয় আমি আগে কখনোই জানতাম না। জীবনে প্রথমবার এভাবে হাতে মাখিয়ে শুটকি দিয়ে লতির তরকারি রান্না করে খাইছি। খাওয়ার পরে কিন্তু আমি এই রান্নার মোটামুটি প্রেমে পড়ে গেছি। প্রথমে দেশি লতি নিছি 1 কেজি। এই লতি পরিষ্কার করতে একটু সময় লাগে, কিন্তু মোটা লতিগুলার চেয়ে এই চিকুন লতিগুলা খাইতে বেশি মজা হয়। লতি পরিষ্কার করার আগে হাতে সরিষার তেল মাখিয়ে নিলে হাত চুলকায় না। আমি আর আমার ছোট বোন মিলে প্রথমে সবগুলো লতি পরিষ্কার করে কেটে নিছি। তারপরে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপর আবার একবার গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি। এগুলা যেহেতু দেশি লতি, অনেক সময় কিন্তু বন জঙ্গল থেকে এগুলা উঠায় না বাজারে বিক্রি করে, এই কারণে গলা চুলকানোর ভয় থাকে। একটু ভাপ দিয়ে নিলে গলা চুলকায় না, কিন্তু আজকে আমার হাতে তেমন সময় ছিল না, এই কারণে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। শুটকির তরকারিতে আমরা তেমন কোনো মশলা খাই না, শুধুমাত্র পেঁয়াজ আর রসুন ছেঁচে দেই। শুটকির তরকারিতে যত বেশি রসুন দেওয়া যায় তত বেশি মজা হয়। এই তরকারির পেঁয়াজ রসুনগুলা একদম নিপিস করে বাটার কোনো প্রয়োজন নাই। আমার ছোট্ট পাটা নিয়ে রসুন আর পেঁয়াজ আদা বাটা করে নিতেছি। লতিগুলা কাটতেই যা ঝামেলা, এই তরকারিতে আর তেমন কোনো ঝামেলা নাই। তারপরে শুধু হাতে মেখে বসায় দিলে তরকারি হয়ে যাব। বাটাবাটি শেষ করে আমি চলে গেছি শুটকি বাছতে। যারা মাঝে মধ্যে শুটকি খান তারা তো হয়তো বা জানেনি, শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে। শুটকি ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়। তাছাড়া কিন্তু শুটকিতে অনেক ময়লা থাকে। নতুন কেউ রান্না করলে শুটকি অনেক ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর যারা আগে থেকে শুটকি লাভার তারা তো জানেনি। তারপর ওই যে 1 কেজি লতি আনছিলাম, ওইগুলা কিন্তু আমার সবগুলা লাগে নাই, কতগুলা রাইখা দিছি। আর যতটুকু লাগবো ততটুকু কড়াইয়ে নিয়ে নিছি। তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ আর মশলা বলতে শুধুমাত্র ওই যে রসুন আর পেঁয়াজ আদা বাটা করে রাখছিলাম ওইটুকু দিয়ে দিব। একটু বেশি করে তেল দিয়ে শুটকি দেওয়ার আগে কিন্তু লতিগুলা খুব ভালোভাবে মাখায় নিতে হইব। আর হাতে মাখায় যে কোনো তরকারি রান্না করলে ওই তরকারি রান্নার আগে হাত দিয়ে যত ভালোভাবে মাখানো যায় তরকারি কিন্তু ততই মজা হয়। এগুলো কিন্তু আগে আমার মারা বলতো, এখন আমি বড় হয়েছি, নিজে রান্না করি, এখন আমারও এটাই মনে হয়। মানে হাতে মাখা যতই তরকারি রান্না হোক, ওইটা রান্নার আগে হাত দিয়ে যত ভালোভাবে মাখানো যায় তরকারি ততই টেস্ট হয়। মাখামাখি একদম যখন শেষের দিকে তখন কিন্তু শুটকিগুলা দিয়া আবার হাত দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মাখায় নিতে হইব। আর শুটকি গরম পানি দিয়ে ধোয়ার পরেও কিন্তু কলের পার নিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে আমি কয়েকবার ধুইছি, কারণ শুটকিতে তো প্রচুর ময়লা থাকে, আগেই তো বলছিলাম। মাখামাখির কাজ যখন শেষ তখন পরিমাণ মতো পানি দিয়া তারপরে কিন্তু চুলায় বসাইবেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমিও চুলায় বসাই নাই, ডাকনি দিয়ে ডাইকা তারপরে এই যে এখন গ্যাস অন করে দিতেছি। আমাদের এলাকায় মানে গাজীপুরে শুটকি এতটাও মানুষের কাছে প্রিয় না, তারপরে আমার কাছে এই তরকারি এতটাই ভালো লাগছে যা বলার মতন না। আর যাদের এলাকায় শুটকি প্রিয় তাদের কাছে অসাধারণ লাগবে, আমি কিন্তু 100% শিওর। একদিন বাড়িতে এভাবে ট্রাই করে আপনারা রান্না করে দেখতে পারেন। রান্না শেষের দিকে আমাদের বাড়ির গাছের ধনিয়া পাতা দিয়ে দিছিলাম। আর লতির তরকারি রান্না করলে মানে খুন্তি দিয়ে বেশি লাড়লে কিন্তু লতি ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আমি একটু ঝাঁকাই নিয়েছিলাম। রান্না শেষে আজকে একটু তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসছি আমি আর আমার মেয়ে। এই রান্না কিন্তু আমি এক আপুর ভিডিও দেখে করছি। আমি কিন্তু তত ভালো রান্না বান্না পারি না, ভিডিও দেখে দেখে আমি নতুন কিছু কিছু রান্না করি। ওই আপুকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছা করতেছে, ওই আপুর জন্যই তো আজকে এত মজার একটা তরকারি খাইতে পারলাম। এখন থেকে আমি লতি আনলে এইভাবে রান্না করব। আসসালামু আলাইকুম। আমার ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।